ভিডিও কনফারেন্সে বিয়ে বর্তমানে এটা খুবই চমকপ্রদভাবে উপস্থাপন করা হয়। বিভিন্ন কনফারেন্স ডাকা হয়, হোটেলের মধ্যে বিশাল আয়োজন করে ভিডিও কনফারেন্সে বিয়ে হয়। আসলে এটা ইসলামের আসলে এটা এখন এর নাম কি, এটা এখন একটা ভয়াবহ রূপ ধারণ করে ট্রেন্ডিং চালু হয়ে গেছে, ট্রেন্ডিং চালু হয়ে গেছে। এটা আসলে আমরা এটাকে আমাদের কেউ এটাকে জায়েজ বলেছেন, যেহেতু ভিডিও কলের মাধ্যমে সবাই সবাইকে দেখতে পাচ্ছে সরাসরি, সেখানে ইজাব কবুল হচ্ছে। মুসিবত যেটা হচ্ছে সেটা হচ্ছে আচ্ছা ছেলেকে দেখা দেখি হচ্ছে অসুবিধা নেই, কিন্তু মেয়েদের যে ভিডিওটা দেওয়া হয় তো সেখানে আপনি সুন্নত পালন করতে গিয়ে তো আপনি ফরজ তরক করতেছেন, পর্দার কোনো বালাই নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সেখানে যেটা করতে পারেন যে ছেলের মেয়ের পক্ষ থেকে তার বাবা হোক, তার কি জানি বলে আপনার ভাই হোক, অন্যরা হোক, তারা উপস্থিত হয়ে বলতে পারেন যে মেয়ের থেকে ইজেন নেওয়া হয়েছে, সে রাজি আছে, সম্মত হয়েছে। তখন আপনি সেই পাত্রর ভিডিও সেটার মাধ্যমে আপনি যিনি কাজী আছেন, বিয়ে পড়াচ্ছেন, ইমাম সাহেব বা আলেম সাহেব জোরে জোরে বলতেছেন, সবাই শুনতেছে এবং তিনিও সেখানে জোরে জোরে বলতেছেন সে আমি কবুল করছি। এটা হতে পারে, এটাতে নাজায়েজের কিছু বলেন না, অনেকে বলছেন এটা হতে পারে। কিন্তু ওই সমস্যা যেটা বলছে সেটা আর একটা হলো এটা, আরেকটা হচ্ছে এটার যেমন ভালো দিক আছে তেমনিভাবে এটার খারাপ দিকও আছে। সেটা ওই যেটা বললাম এক নম্বর, যে ভিডিওর মাধ্যমে যে মেয়েদের যে ইয়েটা দেখানো হয়, তাহলে এটা তো সম্পূর্ণ আমরাকে এটাকে জায়েজ বলবো না, এটাকে আমরা কোনো সময় জায়েজ বলি নাই এবং নিষিদ্ধ। কারণ সেখানে মেয়েরা সেজে গুজে অনেক কিছুতে করে আসে, তাদের চেহারা দেখা যাচ্ছে, সব কিছু দেখা যাচ্ছে। তো এটা তো আপনি মানে একটা পবিত্র মানে পরিবেশকে আপনি একটা পবিত্রের মধ্যে করে ফেলতেছেন। তো এইগুলো থেকে আমাদেরকে বেঁচে থাকা অত্যন্ত প্রয়োজন। 2 3 নম্বর হচ্ছে যে আমরা পরামর্শ দিই যে আপনারা এভাবে না করে, ছেলে বিদেশ থাকে বা মেয়ে বিদেশ থাকে, একটা টাইম ফিক্সড করেন, সেই টাইম ফিক্সড করে ছেলে দেশে আসুক বা মেয়েকে আপনি বিদেশে নিয়ে যান, সেখানে গিয়ে আপনারা আনুষ্ঠানিকভাবে এটা করেন। এটা হচ্ছে সর্বোত্তম এবং এই পদ্ধতিটা অবলম্বন করা উচিত। জীবনে একটা শ্রেষ্ঠ মুহূর্ত, একটা শ্রেষ্ঠ মুহূর্তে এটাকে এইভাবে করা উচিত। ওই ট্রেন্ডিং দিয়ে আপনার ভিডিও কলের মাধ্যমে হয়ে যাবে, এতে অনেকে আপত্তি করবে না, আমি যতটুকু মাসআলা জানি। কিন্তু এইভাবে না করে আমরা যে পরামর্শটা দিই সেটাই করা উচিত বলে মনে করি। আরও একটা সমস্যা আছে, এইভাবে বিয়ে হয়ে গেল, পড়া হয়ে গেল, জামাই থাকলো এক পাশে, বউ থাকলে আরেক জায়গায়, তো তাদেরকে যে একটা ঘরে মানে একটা তাদের ইয়ে করার সুযোগ দেওয়া উচিত তাদের আলাপচারিতার জন্য, সেটা আপনি করলেন কোত্থেকে? তারপরে দেখা যায় যে 2 মাস 3 মাস 6 মাস পরে আসতেছে ছেলে অথবা মেয়ে যাচ্ছে, এই যে মাঝখানে যে সময়টা গ্যাপ হলো, তো তাদেরকে কেন এই কষ্টটা দেওয়া হচ্ছে? এটা তো শরীয়ত অ্যালাউ করে না এবং এটা কিছুতেই সঠিকও না, ঠিক না। তো আমরা বলবো যে না, ওইভাবে না করে আমরা মানে দুইজনেরই একজন, কেউ আসবে কেউ যাবে, একসাথে গিয়ে সেখানে মানে বিয়ের অনুষ্ঠানটা করাটাই হচ্ছে উত্তম।